ছবিতে দেখতে পাচ্ছেন অপরিচিত অনেক লোকজন রয়েছে। এই অপরিচিত লোকগুলোকে রিমুভ করে কিরকম একটি ছবি তৈরি করেছে। আমরা যখন বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই, তখন এমন কেউ পাবেন না যিনি ছবি উঠায় না। ছবি উঠানোর সময় বিশেষ করে যখন বিভিন্ন ভ্যাকেশন হয়, তখন দর্শনীয় স্থানগুলোতে এতটাই ভিড় হয় যে কোনো ছবি উঠাতে গেলে অজানা এবং অপরিচিত অনেক লোকজন ফ্রেমে ঢুকে পড়ে। এক্ষেত্রে ছবিটির মান অনেকটাই কমে যায়। দর্শক, এক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে মাত্র ১ মিনিটে সেই আননোন পারসনগুলোকে রিমুভ করতে পারবেন ছবি থেকে। যেমন আমি আপনাদেরকে একটি ছবি দেখাই। এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এবং যখন আমি ছবিটি উঠিয়েছি, তখন এখানে আননোন অনেক পারসনগুলো ছিল এবং এই পারসনগুলোকে আমি রিমুভ করে দেখতে পাচ্ছেন কিরকম একটি ছবি তৈরি করেছি। দর্শক, আপনি চাইলে খুব সহজে এরকম ছবি করতে পারবেন মাত্র ১ মিনিটেই। চলুন দেখে নিই কিভাবে করতে হয়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করা অত্যন্ত সহজ এবং মাত্র একটি অ্যাপসের মাধ্যমে এই কাজটি করা যায়। প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন রিমুভ আইটি। রিমুভ আইটি লেখার সাথে সাথে এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি পাওয়ার পর আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। মনে রাখবেন, অ্যাপসটি যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে। যদি আপনি নেট কানেকশন অন না রাখেন, এক্ষেত্রে আপনার অ্যাপসটি কাজ করবে না। অ্যাপসটি ওপেন করার পর কতগুলো অ্যালাউ চাইবে, এক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন। অ্যালাউগুলো দেওয়ার পর দেখতে পারবেন অ্যাপটি ব্যবহার করার জন্য উইকলি, ইয়ারলি এবং লাইফ টাইম কিছু ডলার রয়েছে, যেই ডলারগুলো আপনাকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব, সো এখানে যেই ক্রস চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এই অপশনটি চলে যাবে। অ্যাপসটি ব্যবহার করার সময় অনেকগুলো অ্যাড শো হতে পারে, এক্ষেত্রে সেই অ্যাডগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। অ্যাড না দেখলে কিন্তু এই অ্যাপসটি কাজ করবে না। প্রথমে আপনি স্টার্ট এডিটিং নাও অর্থাৎ প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। যখনই আপনি প্লাস নিউ আইকনে ক্লিক করবেন, তখনই এখানে একটি অ্যাড শো হবে। এখন আপনি যে ছবিটির অবজেক্ট রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করুন। ছবিটি সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর লোডিং হতে কিছুটা সময় নেবে। যদি আপনার নেট কানেকশন স্লো হয়, এক্ষেত্রে আরও কিছুটা সময় বেশি লাগতে পারে। এখন এখানে নিচে 4টি অপশন দেখতে পাচ্ছেন, একটি ড্র, একটি ইরেজ, একটি অটো এবং ক্লোন। ড্র অপশনে রেখে প্রথমে আপনি যে পার্সনগুলোকে রিমুভ করতে চান সেই পার্সনগুলোকে এভাবে মার্ক করুন। মার্ক করা হয়ে গেলে এখানে ইরেজ অপশনে ক্লিক করুন, দেন রিমুভ অপশনে ক্লিক করার সাথে সাথে সেই পার্সনটি ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। এই কাজটি করতে গেলে দেখা যাবে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিও চলে যেতে পারে। এক্ষেত্রে আপনি অটো যে অপশনটি দেখতে পারেন সেখানে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি যতগুলো পার্সন রয়েছে সমস্ত পার্সনগুলোকে ডিটেক্ট করবে। দেখতে পাচ্ছেন সমস্ত পার্সনগুলোকে ডিটেক্ট করে ফেলেছে। এক্ষেত্রে অবশ্যই আপনি যে ছবিটি উঠাবেন সেটি পরিষ্কার এবং রেজুলেশন স্পষ্ট হতে হবে। যদি রেজুলেশন এবং পরিষ্কার না হয়, ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আননোন জায়গায় ফ্রেমটি ডিটেক্ট করতে পারে। যেই ফ্রেমগুলো ডিটেক্ট করেছে সেই ফ্রেমগুলো এখানে নিচে দেখতে পারবেন। নিচে স্লাইড করলে আপনি দেখতে পারবেন কোন কোন ফ্রেমগুলো ডিটেক্ট হয়েছে। এখন আপনি যেই পার্সনগুলোকে রিমুভ করবেন, নিচে থেকে সেই ফ্রেমগুলো সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ব্লু কালার যেই আপুকে দেখতে পাচ্ছেন সেই আপুকে আমি রিমুভ করবো। সো প্রথম যেই ফ্রেমটি রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই আপুটির পুরো শরীরটি মার্ক হয়ে গেছে। এইভাবে আপনি যেই পার্সনগুলোকে রিমুভ করবেন সেই পার্সনগুলোকে এই ফ্রেম থেকে মার্ক করবেন। এই ভাইয়াকে আমি মার্ক করলাম। এভাবে একটি একটি করে সমস্ত পার্সনগুলোকে মার্ক করবেন, যেই পার্সনগুলোকে রিমুভ করতে চান। এক্ষেত্রে অবশ্যই আপনি মাথায় রাখবেন, আপনি যে ছবিটি রাখবেন সেখানে কিন্তু কখনো মার্ক করা যাবে না, তাহলে সেটি রিমুভ হয়ে যাবে। এছাড়াও এই অ্যাপসের অন্যতম একটি ভার্সন যেখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে ছবিটি উঠিয়েছি এবং আমি যদি চাই আমার ছেলেকে রিমুভ করতে, সেক্ষেত্রে কিন্তু এখানে আরেকটি ডিটেক্ট হয়েছে, অর্থাৎ আমার ছেলেকে একটি ফ্রেমে ডিটেক্ট করা হয়েছে এবং আমাকে আরেকটি ফ্রেমে ডিটেক্ট করা হয়েছে। চাইলেও সে আমার ছেলেকে আমি এখান থেকেও রিমুভ করতে পারবো। স্লাইড করে করে আপনি যাকে রিমুভ করতে চান সেইগুলো মার্ক করুন। এরপর রিমুভ অপশনে ক্লিক করুন। রিমুভ অপশনে ক্লিক করার পর কিছুটা প্রসেসিং হতে সময় নেবে। দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে। এখন আপনি ছবিটি সেভ করুন।
ছবিটি সেভ করার জন্য এখানে টিকমার্ক অপশনে ক্লিক করুন এবং ইমেজটি লোডিং হবে। ইমেজটি লোডিং হয়ে গেলে দেন সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সফলভাবে আমার এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি যে এই ছবিটি রাখবেন, যেমন আমি এখানে আমার ছবিটি রেখেছি এবং আমার ছেলের ছবিটি রেখেছি। আমার সাথে এবং আমার ছেলের সাথে যদি কোনো আননোন পারসন ছবির গায়ে টাচ করে, এক্ষেত্রে কিন্তু আপনার ছবিটির কিছু অংশ ক্লোজ হতে পারে। এক্ষেত্রে অটোমেটিকলি না করে আপনি ড্র এবং ইরেজ অপশনে ক্লিক করে আস্তে আস্তে রিমুভ করবেন, তাহলে আপনার ছবিটি আরও ভালো হবে। তবে আপনার গায়ে যদি কোনো পার্সন টাচ না লাগে, তাহলে অটো অপশনে রেখেই খুব সহজে মাত্র 1 মিনিটই যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন।